আগামী 14 তারিখে স্নান যাত্রা আছে না, জোরে বলুন হ্যাঁ না। আমি আপনাদের সবাইকে বলে যাই, বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, স্নান করাবেন। এখন স্নান যাত্রা কেউ যদি দর্শন করে তাহলে কিন্তু তার আর কিন্তু পরের জন্মে মায়ের গর্ভে আসতে হয় না, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই জন্য বারবার বলবো 14ই আষাঢ় আপনার বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবেন এবং জগন্নাথকে প্রণাম করবেন, একটু পায়েস দেবেন, একটু তুলসী পত্র দেবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যাই যে জগন্নাথ মন্দিরে যদি কেউ স্নান যাত্রা দেখেন, দেখবেন আগের দিনে 13 তারিখে স্নান মণ্ডপের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়, একটা পাতলা কাপড় পরানো হয়। আর একটা সোনা কুয়া বলে কুয়া আছে, মানে কুয়া মানে ইন্দারা, ওখানে কিন্তু কোনোদিন সূর্যের আলো প্রবেশ করতে পারে না, খুব ঠান্ডা জল। ওখান থেকে 100টা সোনার ঘোড়া দিয়ে 100টা সোনার ঘোড়াতে জল তোলা হয়। সেই সোনার ঘোড়ার জল দিয়ে ঘোড়া যে ঘোড়াগুলো আছে সেগুলো সোনার ঘোড়া, ওই সোনার ঘোড়াতে আবার কোনো কিছু মানে সুগন্ধি মেশানো হয়। আর যারা জলটা নিয়ে আসে না, তারা মুখে একটা করে মাস্ক বেঁধে আসে। মাস্ক মানে কোনো কাপড় বা কিছু যেন থুতু টুতু কিছু না পড়ে, কিছু মুখ থেকে কিছু না পড়ে, এই জন্য করে। আর জগন্নাথকে যখন স্নান করায়, স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেবের বড় একটু জ্বর আসে। জ্বর কি গোবিন্দের আসে? তা আসে না, আসলে কি এটা ভগবানের লীলা। তখন কিন্তু 15 দিন দরজা বন্ধ থাকে মন্দিরে, কিন্তু দরজা বন্ধ রাখে না কেন? ওখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিটা রেখে দেওয়া হয়। কেন? অনেক ভক্ত যারা দর্শন করতে যায় ওটাকে দেয়, কিন্তু আসল মূর্তি দেখতে পায় না। তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথের যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কি চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখবি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার যেন বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, বলছে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি। কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। যদি বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এখন থেকে ভজন করুন, নইলে পরে কিন্তু ঠকতে হবে। একবারে খুব দামি কথাটা বলে দিই, শুনবেন। আস্তে আস্তে বাবা, আস্তে। এত কথা কেন? কার শরীরে কি রোগ ঢুকে আছে যে চকচকে দেহটাকে আপনারা দেখছেন, ফুটে উঠলেই কিন্তু শেষ। এটাই অজানা ব্যাপার। চকচকে চেহারা, আপনার ভেতরে রোগ ঢুকে আছে, ফুটে উঠলেই বুঝতে পারবেন। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কবে জলপাইগুড়িতে আমি গান করছিলাম, এরা সবাই জানে, মাস 3 আগে। তো জলপাইগুড়িতে 20,000 মানুষ, সন্ধ্যে 6টা থেকে গান। পুলিশ অফিসার এসছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবেন না আমাকে দেখবার জন্য। হাজার হাজার মায়েরা সব দাঁড়িয়ে আছেন, একটা প্রণাম করতে দিন, আসরে যেতে পারবো না, ভিড়, ঢুকতে পারিনি, একবার প্রণাম করিনি, তারপর যাবো, একটি প্রণাম করতে দিন। পুলিশ অফিসার বলছে আমার স্ত্রীকে দিলাম না, আমার স্ত্রী দাঁড়িয়ে ছিল, ওনাকে বললাম না চলে যাও, কাউকে দেবো না। কাউকে দেয়নি। একটি 22 বছরের মেয়ে দরজার সামনে পেছনে হেলান দিয়ে শুধু কাঁদছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? মেয়েটি বলছে আপনি আমার বাবার মতো। পুলিশ অফিসারকে বলছে ওনার কাছে যাবার একটা সুযোগ করে দিন। শুনবেন, খুব মার্মিক কথা। এসে আমাকে বলছে প্রদীপবাবু, একজন 22 বছরের মেয়ে, মুখটা শুকিয়ে গেছে কেমন যেন, ও দাঁড়িয়ে আছে, একটু দেখা করবে। ঠিক আছে ডাকুন। ঢাকা হলো। শুনলে চমকে যাবেন, মেয়েটা ফুলের মতো চেহারা,
আমি দেখার পর বাড়ি ওর মুখের দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, হাই রে, তোকে কে তৈরি করেছে? একবারে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। ভগবান যেন নিজের হাতে নিজের মনের মতো করে তৈরি করেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, এত সুন্দর তার চুল, কিন্তু চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের মধ্যে হাসি নাই। আমার পাটাতে ছুঁয়ে কোনো মতে ওঠে না। আমি উঠালাম, কি হয়েছে? বাবা, আমার শেষ দিনে গিয়ে এসেছি, বুঝলাম না, আমার শরীরে ক্যান্সার হয়েছে। আপনারা যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে নিজের ছবি ছাড়েন আর আয়নাতে বারবার নিজের মুখ দেখেন, ওই মেয়েটার ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ও কোথা, আপনারা কোথা। এত সুন্দর চেহারা, কিন্তু চোখের মধ্যে কালি, মুখের মধ্যে হাসি নাই। আমাকেও বলছে আমি ভালো হব তো? আচ্ছা বলুন, আমার উত্তর কি হবে? আমি তো কিছুই বলতে পারছি না। আমার পাটা ধরে এত কাঁদছে, ওঠাতে পারছি না। আমাকে বলছে আপনি বলুন আমি ভালো হব তো? আমার একটি মাত্র ছেলে, আমি যদি চলে যাই ও কিন্তু অনাথ হয়ে যাবে। আমি ওর জন্য বেঁচে থাকতে চাই, আর আমার স্বামীর জন্য বেঁচে থাকতে চাই। স্বামী কোথায়? তোমার স্বামী? ও আসলো না, দরজাতে দাঁড়িয়ে আছে। ওকে ডাকা হলো, এসে প্রণাম করে বললেন, বাবা আপনি বলুন কি করলেও ভালো হবে? তুমি ওকে ভালোবাসো খুব। ও যদি পৃথিবী থেকে চলে যায়, সেদিন যদি রাত্রিতে চলে যায়, সকালবেলা আমিও থাকবো না, আমিও চলে যাব। আমি একটা কথা বললাম, তুমি চলে যেও না, আত্মহত্যা মহাপাপ। যারা সংসারে ভাবে যে আমরা আত্মহত্যা করে মুক্তি পেয়ে যাব, সংসারে যারা থেকে ভুল করছেন আপনারা। সংসারে কোনো মতো আত্মহত্যা করবেন না। কেন? আত্মহত্যা করা মহাপাপ। আপনি ভাবছেন আমি শান্তি পাবো, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কিন্তু কোনো শান্তি থাকবে না। কথাগুলো কিন্তু খুব অমৃতের মতো, একবারে যদি নিতে পারেন তাহলে মার্মিক কথা। যারা নিতে পারবেন, এগুলো কিন্তু ভক্তের জন্য, অভক্তের নয়। তর্ক করে যারা, তাদের জন্য নয়। সমালোচনা যারা করে তাদের জন্য নয়। এগুলো ভক্তের কথা, অভক্তের নয়। কিন্তু এগুলো কম বয়সের ছেলেরাও দাঁড়িয়ে শুনবে। কেন? মার্মিক কথা, হৃদয়ে লাগার মতো কথা। কম বয়সের মেয়েরাও শুনবে এগুলো কথা। কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে আমি ভালো হব তো। আমার আর কোনো উত্তর নেই। আমি বললাম তোমার বাড়িতে গোপাল আছে? না। ও স্বামীকে বললাম তুমি একটা গোপাল কিনে নিয়ে যাও কালকে সকালে বাজার থেকে। কি করব? আমাকে বলো না বাবা, তুমি ভালো হবে, কিন্তু আমাকে বলো না, যা বলবে গোবিন্দকে বলো, আমি কিছু না। বলছে আপনি তো নাম করছেন। নাম করছি, তোমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করব, কিন্তু আমি তো কিছু না, গোবিন্দ সব। তুমি গোপালকে বলো, প্রত্যেক দিন বলো, দেখো যদি কিছু হয়। ও কাঁদতে কাঁদতে গেল, প্রণাম করে গেল। বাড়ি গেছে, চমকে যাবেন। আজ 3 মাস হয়ে গেল। কয়েকদিন আগে ফোন করেছে, আমি ফোনটা ধরছি না। আমার ভয় লাগছে যে আবার খারাপ কিছু শোনাবে বোধহয়। আমি কোনো মতেই 3 বার 4 বার রিং করলাম, আমি ধরলাম না। দেখছো নামটা সেভ করা আছে, কোনো মতে ধরছি না। শেষে বলছে বাবা আনন্দ পেলাম, ভিডিও কল করুন। ভয়ে ভয়ে ভিডিও কল করলাম। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ফুল হাতে গোপালের কাছে বসে আছে। বললাম তুমি কেমন আছো? ডাক্তারবাবু বলেছেন আমার 99% ভালো হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। এখন থেকে বুঝুন। বুঝবেন কবে? বুঝবেন পরে? যখন বুঝবেন তখন তো সময় শেষ। ক্যান্সার যদি কারো হয়, 4 স্টেজ যদি হয়ে যায়, তার পথ থাকে না। বুঝবেন তো আগে থেকে বুঝুন। যা করো গোবিন্দ তুমি বলে গোবিন্দকে সঁপে দিন। কৃষ্ণ ভক্ত হন। প্রদীপ পাল চাই হিন্দু সমাজের মানুষ কৃষ্ণ ভক্ত হোক, প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। বাবা মা যেন মৃত্যুর আগে গর্ব করে বলতে পারে আমি চোর সন্তানের জন্ম দেয়নি, আমি ডাকাত সন্তানের জন্ম দেয়নি, আমি দুষ্ট সন্তানের জন্ম দিইনি, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। হরি বল, হরি বল। এটা আমি চেয়ে যাব।
এই জন্য বারবার বলবো, যারা এখনো ভাবছেন কাল করব পরশু করব, ভাববেন না, আপনার ছেলের জন্য ভাবুন। মা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলে হবেই, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলে একদিন। এই যে সাধু বাবারা বাবা হয়েছেন, এমনি হয়েছেন নাকি? পিতৃকুল মাতৃকুল থেকে কারো কুল থেকে পেয়েছেন, এত সোজা নয়। ওনাদের মাটিটা ছিল বলে হয়েছে। ওই অন্য কেউ হতে পারলো না কেন? ওই জাগলো কেন? ভেতরে ছিল, পিতৃকুল থেকে কারো ছিল ভেতরে, সেইটা কিন্তু ছেলের মধ্যে প্রকাশ পাচ্ছে। আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আইপিএস অফিসার হোক, সব কিছু হোক, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক। আসুন, রাধা গোবিন্দকে আমরা জাগাবো। রাধারানী গোবিন্দ, রাধারানী যেই না জেগেছে মায়েরা, রাধারানী যখন বারবার কাঁদছে, ওগো বধূ হে, আমার চোখের জল তোমার চরণে রইল। মায়েরা সবাই লক্ষ্য করুন, উঠিয়া নাগর বড় মায়েরা, নিদ্রেরও আলিসে দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিসে, সুবাসিত জলে আনি বধুর পাখালে, বদন মোছায়ে ধ্বনি নিজের অঞ্চলে। যেই না ঝুড়ি মুখটা মুছিয়ে দিল, তখন বধূ যখন জেগে উঠলো, তখন কেঁদে কেঁদে রাধারানী বলছে, বধূ তোমাকে সাজিয়ে দিলাম, এবার আমাকে বিদায় দাও, এইবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার সময় হল। এবারে আমার দেখো ঘরে যাওয়ার সময় হলো। আচ্ছা, আপনারা কেউ জানেন কৃষ্ণ কত বড় চোর? শাস্ত্র বলছে কৃষ্ণ জন্ম থেকে চুরি করছে। কিরকম বলুন তো? কৃষ্ণকে জন্মের পরে যারা যারাই দেখতে গেছে, কৃষ্ণ তাদের সকলের মনগুলোকে নিতাই গৌর হরি বল বলে চুরি করে দিয়েছে। এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, সকলের মন কিন্তু কৃষ্ণ চুরি করেছে। তারপর তো ননী চোর, মাখন চোর, এগুলো আছেই, গজগোবিদে বসন চোর আছে। একটু শুনে নিন, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন। শাস্ত্র বলছে ভগবানকে ছেঁচড়া বলা হয়, 6 চোর। কিরকম একটু শুনবেন। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, গুনবেন 6টা চোর হচ্ছে কিনা। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, এক মানে বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর ব্রজগোপীদের দুকুলস্ব চোরং, মানে ব্রজগোপীদের বসন চুরি করেছিল। আর 3 কি বাবা? সাধু জনাম পাপ তাপহরণ, সাধুদের পাপ চুরি করেছিল। আর পলাশিতাং সর্বস্ব চোরং, মানে যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। একটা কি? রাধে কারো হৃদয়াশ্রয় চুরং, রাধারানীর হৃদয়টা তুমি চুরি করেছো। আর নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মানে মেঘের রংটা তুমি গায়ে চুরি করেছো, এই জন্য তুমি 6 চোর হয়ে আছো। মায়েরা, গোবিন্দ হচ্ছে চোর। কেমন চোর? এই জগতে ইন্টারন্যাশনাল চোর। গোবিন্দ যদি কারো বাড়িতে একবার, এই জগতে কেউ যদি চুরি করে, বাড়িতে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো দেহ বাড়িতে একবার ঢুকে যায় বাবা, তাকে পথের কাঙাল করে দেয়, যেমন সাধুগুরু বৈষ্ণবকে করেছে। ওনাদের ভেতরে গোবিন্দ চোর ঢুকে আছেন, তাই ওনাদেরকে কাঙাল করে দিয়েছেন। তোমাদের কিচ্ছু থাকবে না, শুধু আমার নাম ছাড়া তোমার কিচ্ছু থাকবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এবার সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ শয়ন করেছেন। অষ্টসখীর একটু বর্ণনা করব। এইদিকে অষ্টসখীর বর্ণনা দেখবেন, কুঞ্জ বর্ণন হয়। অনেকের দাবি থাকে যে 8 জন সখী রাধা গোবিন্দ যে শয়নে আছেন তাদেরকে দর্শন করেছেন, তার পদাবলীগুলো গাইতে হবে। তা আজকে পদাবলীর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব অষ্টসখী কি কি দর্শন করেছিলেন। আপনার কুঞ্জ বর্ণন তো প্রতি বছর শুনছেন, অষ্টসখীর বর্ণনা শোনাবো। তার আগে আপনাদের একটা ছোট্ট তত্ত্বের কথা বলে দিই, একটু মন দিয়ে শুনুন। মায়েরা, এটা কি মাস চলছে? ভাদ্র মাস, আষাঢ় মাস আগে আপনারা এসেছিলেন। এরপরে কি মাস? জোরে বলুন। বাবারে, এই মাসের পরে কিন্তু মায়েরা দেখবেন জল ঢালার ধুম দেখবেন। শ্রাবণ মাসে জল ঢালে। বাবারা শুনে রাখুন, জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? আমাদের পাড়ার একটা বৌদি বলছে, আমি প্রত্যেক বছর আস্তে 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 এমন বিভোর হয়ে গেছে, নাতনিকে পেয়ে একবার পাগল হয়ে গেছেন। কৃষ্ণকে পান, কৃষ্ণ বেশ নিয়েছেন। কি বললাম মায়েরা? সবাই তাকান। পাড়ার বৌদি বলছে, আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক ব্যাপার, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি। ছেলে মেয়েরা সব যাচ্ছে,
বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙা পোস্ত। বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে, প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। বলছে ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন, তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই, আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবা তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই তীব্র যন্ত্রণা, বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল না, বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়, তাহলে বিষের যে দাহ, সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনার সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সে বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, অষ্টসখী গোবিন্দকে দেখছে, তো অষ্টসখীর মধ্যে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতা আছে। আপনার গুনবেন একটা একটা করে। প্রথমে ললিতা যাচ্ছে, আমি কি দেখলাম জানিস? বলে কি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আমি আপনাদের গুনতে বলছি, আপনারা গুনবেন, কিন্তু কীর্তন করতে গেলে হিসাবে করতে হবে।
অষ্টসখীর বর্ণনা অনেক জায়গাতে আমাকে বলে, সবাই বলে না, আপনাকে করে। আমি করিমপুরে গান গাইছিলাম, একজন মাস্টারমশাই খুব গুণী, উনি অনেকদিন থেকে গান শোনেন, বলে বাবা আপনার মুখ থেকে অষ্টসখীর বর্ণনাটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো অষ্টসখীর বর্ণনা শুনুন। ললিতা বলছে আমি একবার দেখে আসি রাধা গোবিন্দ শয়ন আছে। কেমন দেখলি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যাতে কুসুম সেজ পরি কিশোর কিশোর, বহুজনে ঘুমাবল হিয়ে হিয়ে জো, আজ বহুজনে ঘুমাবল হিয়ে গিয়ে যাব, বহুজনে ঘুমাবল হিয়ে হিয়ে জো। ও যাতে দুজনে ঘুমাইল হিয়ে গিয়ে জো। গোবিন্দের জন্য বিছানা করবেন, কিসের করবেন? ফুলের ফুলের। তো রাধা গোবিন্দ, ললিতা বলছে আমি দেখে এলাম রাধা গোবিন্দ শয়ন করেছে ফুলের বিছানাতে, আর দুজনে শুয়ে আছে কেমন? সবাই তাকান, গোবিন্দের হৃদয় আর রাধার হৃদয় জড়াজড়ি করে শুয়ে আছে। বিশাখা বলছে দাঁড়া দাঁড়া ললিতা আমি দেখি। তাহলে একটা হলো, কিন্তু 8টা সখীর বর্ণনা করছি, একটা হলো। 2 নম্বরকে বিশাখা। বিশাখা বলছে আমি একবার দেখে আসি। বলে কি দেখলি? বিশাখা বলছে আমি দেখে এলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে অজে অধরিয় ধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। দেখে নিন পদাবলী গানের কি মজা আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, মানে কি? ওপরকার ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয়, আর নিজেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তো গোবিন্দের অধর রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, ও যাতে ধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ, গুরু চরণ চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ, গুরু চরণ চরণ এক ছন্দ। ও যাতে চরণে চরণ এক ছন্দ। কটা হলো মায়েরা? কটা হলো? জোরে বলুন কটা হলো? এই রে আপনারা গুনছেন না। কটা হলো? জোরে বলুন কটা হলো? 2টো তো ললিতা বিশাখা। এবার চিত্রা আছে। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, অজে চাঁদে চাঁদে কমলে কমল কমেলি, আমি দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, যুগল চাঁদের উদয় গুলু, যুগলে চাঁদের উদয় ও হয়েছে, যাতে যুগল চাঁদের উদয় হয়েছে, মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, যুগল চাঁদের উদয় গুলুরি, মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় ও হয়েছে। যাতে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে। আমি দেখলাম কি চাঁদে চাঁদে কমলে কমল কমেলি। ব্যাখ্যাগুলো শুনবেন। রাধারানীর বদনটা হচ্ছে চাঁদ, গোবিন্দের হচ্ছে চাঁদ বদন, আর গোবিন্দের চরণ কমল, আর গোবিন্দের চরণ কমল, রাধারানীর চরণ কমল। একদিকে কমল, একদিকে চাঁদ। চাঁদ উঠলে দেখবেন এক ধরনের পাখি আকাশে উড়ে যায়, আবার নিচে নামে, এর নাম চোকর পাখি। আর ভ্রমর পাখি কি করে? পদ্ম ফুল দেখলেই ভ্রমর গুনগুন গুনগুন করে। কি বলছে? ভ্রমরে চকর এক ঠাই করে কেলি, ভ্রমণ চকরে এক ঠাই করে ভ্রমরে চকরের এক ঠাই করে কেলি। ও যাতে ভ্রমরের চকর এক ঠাই করে কেলি। মায়েরা ভ্রমরা চকর কি করছে? গুনগুন করে নৃত্য করে, গণগণে করে নৃত্য করে, গুনগুন করে নৃত্য করে। আজ গুনগুন করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য, আমি কুঞ্জ মাঝে দেখে এলাম গণগণে করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। মায়েরা হলো কটা হলো? জোরে বলুন। 3টে। বাহ, খুব খুশি আপনারা বলতে পারছেন 3টে। 4 নম্বরকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা বলছে আমি কি দেখলে জানিস? কুন্দন কনক জড়িত নীলমণি, কুন্দনে কনক জড়িত নীলমণি। আগেই বললাম ক্যাসেটের কীর্তন যারা শোনেন ইউটিউবে তারা ভুল করছেন। আমি আগেই বললাম, মিলিয়ে দেখুন। আপনারা ক্যাসেটে যারা শুনছেন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শুনছেন, মিলিয়ে দেখে নিন। যারা শুনছেন তারা মিলাবেন। কি? আমি দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি, ও যাতে কুন্দন কনক জড়িত নীলমণি। আমি দেখলাম কুন্দন কনক মানে কি মায়েরা? জড়িত নীলমণি। রাধারানী হচ্ছে সোনার মতো গায়ের রংটা, দেখে মনে হচ্ছে সোনা। আর নীলমণি গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন নীলমণি সোনার ওপর জড়িয়ে আছে। এইবার কিন্তু তুঙ্গবিদ্যা মানে ক নম্বর হচ্ছে বলুন? ললিতা বিশাখা চিত্তা চম্পলতা তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা কিন্তু খুব বুদ্ধিমতী। কেন বলুন তো? একটা ক্লাসে মাস্টারমশাইরা পড়ান, একটা রচনা লিখতে দিলে, প্যারাগ্রাফ লিখতে দিলে দেখবেন সবার দেখে কিন্তু ফার্স্ট বয় কেমন লিখছে ওটা লক্ষ্য করে, ও কিন্তু ভালো লিখবে। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। তো তুঙ্গবিদ্যাকে সখীরা বলছে দেখ বাবু ভালো করে বলিস যেন বুঝতে পারি। তুঙ্গবিদ্যা বলছে আমি কি দেখলাম জানিস?
শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক সে কে করে ভোজঙ্গিনী নাহি দুঃখ শোক শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক কি করে ভোজঙ্গিনী নাই দুঃখ শোক। শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক, তার মানে কি? ময়ূরের কোলে সাপ নাচিছে, মায়ের কোলে সব নচিছে ময়ূরের কোলে সাপ নাচিছে, যে ময়ূরের কোলে সাপ নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে, আজ দেখে আমার কান কাঁপেছে ময়ূরের কোলে সব নচিছে দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার পান কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। এই জন্য তোকে বলি বেশি পড়াশোনা করিস না, মাথা গন্ডগোল আছে। ময়ূরের কোলে সাপ নাচে, ময়ূর তো সাপ পেলে খেয়ে নেয়। বলছে রাধারানীর বেনিটা সাপের মতো, আর গোবিন্দের ময়ূরের পালকটাকে ঘিরে আছে, আর বেনিটা নড়ছে বাতাসে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। আগেকার মায়েরা দেখবেন একটু ওই মাথায় চুলটা দেখবেন বেনি পাকিয়ে পাকিয়ে বাঁধত, এখন আর বাঁধে না। বিউটি পার্লারে গিয়ে ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত কাট চলছে। আপনাদের দিকে নাই, কিন্তু ওইদিকে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এবার কিন্তু তুঙ্গবিদ্যা হলো। এবার দুজন আছে, কে বলতো? ইন্দুরেখা, হ্যাঁ, আর সুদেবী আর অঙ্গদেবী। এরা বলছে আমি কি দিলাম, অরুণে তিমিরে কই কই নাহি ভাগে, অরুণতি মেরে কে কই নাহি ভাগে অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। ও যা অরুণে তিমি একে কই নাই ভাগে। অঙ্গদেবী সুদেবী বলছে আমি কি দেখি, কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী কে কামে নাহি জাগে কামিনী এক কামে নাহি জাগে। আজ কাম কামিনী একে কামি নাহি জাগে। ভাইরা, দেখে এলাম সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো। আজ পুরহেরি কবিতা পড়তে হেরি কেন দাস কহে ইউহার ওই ছন ভেলো, জ্ঞান দাসী কহি অদ্ভুত ভেলো কেন দাস কহে ইউহার অদ্ভুত কেলো। আজ জ্ঞান দাসী কহি হয় ভেলো। বলুন, সতী নারী কয়টা পতি বললাম? দুটো। কিন্তু কিন্তু মায়েরা শুনে নিন সবাই, সতী নারী 5টা পতি। শুনলে চমকে যাবেন, শাস্ত্র বলছে কি, স্মৃতির সিঁদুর একটা পতি, হাতের শাখা একটা পতি, হাতের নোয়া একটা পতি, আর নিজ পতি একটা, আর জগৎ পতি, ওটা আমারও পতি, আপনার পতি, জগতের পতি, তাই তো? এটা হচ্ছে সতী নারীর 5টা পতি। এইদিকে এইদিকে স্মৃতির সিঁদুর লম্বা করে নেবেন, পতির মান থাকবে। আর যারা সাইডে নেবেন তাদের তাড়াতাড়ি সাইড হয়ে যাবে, আর যারা নেবেন না তাদের ডিভোর্স হবার চান্সটা আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, কিছু মনে করবেন না যারা কীর্তন শুনছেন, আস্তে আস্তে সতী নারী কাকে বলে একটু বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। কিশোরপুরে এত মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বলেছেন। আর যারা শাশুড়ি মা হয়েছে তারা আঙুল তুলে বলছে ঠিকই বলেছেন, বলুন বলুন। মানে ওনার সঙ্গে যত গন্ডগোল আর কি। না না, ইশারা করবেন, ভালো করবেন, দেখান না গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, সতী নারী যারা হয়, পুরুষের কথা বলি নাই, কিন্তু শাস্ত্র কি বলছে দেখুন। শাস্ত্র বলছে সকালবেলায় কাকে প্রণাম করতে হয়? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। বই যারা পড়েন, আমি তাদের জন্য বলছি যারা বই পড়েন, কোনো কথা আন্দাজি বলবেন না, পড়ে বলবেন তৃপ্তি আছে, পড়ে বলবেন তৃপ্তি আছে, চ্যালেঞ্জ করতে পারবেন, দেখাতে পারবেন। যেমন কিছু মনে করবেন না, যারা মালা জপ করে, অপরাধ নেবেন না আমার। মালা জপ করতে করতে রাস্তায় যাই, এখানে এতগুলো ক্যামেরা হচ্ছে, ওখানে ক্যামেরা আছে, এই কীর্তনটা হওয়ার পর লাখ লাখ লোক কিন্তু দেখে। আমাদের একটা কীর্তন ছাড়া পর লাখ লাখ লোক, শুধুমাত্র ভারতবর্ষের লোক নয়, বিদেশের লোকও দেখে, সবাই শুনতে পারবে। মালা জপ করতে করতে যদি রাস্তায় কেউ যায়, ওর মতো অন্যায় কাজ কেউ করছে না। এই দিকে তাকাবেন, একবারে পরিষ্কার করে বলে দিলাম, মালা জপ করবার সময় কেউ যদি
মালা জপ করতে করতে রাস্তায় যাচ্ছে, ওনার মতো অন্যায় কেউ করছেন না। শাস্ত্র বলছে, এদিকে স্কন্দ পুরাণের উপরিভাগ 18তম অধ্যায় পরিষ্কার করে বলছে, কি বলছে, যে জপিতে জপে, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা চাইবে না। শুনে রাখবেন, আমি বই পড়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার সঙ্গে তর্ক করলে আমি বলে দেব কোথায় পড়েছি, কোথায় লেখা আছে। কি একবার পরিষ্কার লেখা আছে, বড় বড় মহাজন মহাজ্ঞানীকে জিজ্ঞেস করুন, বলছে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। আপনি চলতে চলতে, খেতে খেতে, শুতে, এমনকি পায়খানা ঘরে বসে আপনি হরিনাম করতে পারেন, অপরাধ নাই। কিন্তু আপনি মালা জপ করতে হবে, আপনাকে নির্জনে বসে চুপচাপ জপ করতে হবে। সেই সময় কারো সঙ্গে কথা নয়। আপনার জপের থলে আপনার হাতে থাক, কারণ আপনার জপের থলে দেখলে অন্য ভক্তরা জপমালা নিতে পারে, খুব ভালো। এই জন্য সম্মান দিই, যারা জপমালা হাতা নিয়ে যায় ও অধিক সম্মান দিই, প্রণাম করি তাদেরকে। কিন্তু এটাকে তো পরিষ্কার করে লেখা আছে যে একবারে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে মালা জপ করা যাইবে না। এই কিছু শিক্ষার জিনিস আছে, সবাই শুনবেন। এখন দেখুন, সকালবেলায় একটা কথা বলেছে শাস্ত্রে, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম। কথা নয়, কীর্তন চলাকালীন কথা নয়। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। তার মানে কি, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছেন, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় উঠে যে নিয়ে করটা দর্শন করে প্রণাম করতে পারে, ব্যাস তার গোবিন্দ প্রণাম হয়ে যায়। আপনি বালিশে, বিছানায়, যে কোনো জায়গাতে করুন, আপনি সকালবেলা ধরে কর দর্শন করতে হয়, এটা নিয়ম শাস্ত্র অনুযায়ী। উনি বলেন রাধারানীকে প্রণাম করি, একবারে 100%। আপনি রাধারানীকে প্রণাম করতে পারেন, কৃষ্ণকে প্রণাম করতে পারেন, প্রণাম করতে হবে, কিন্তু হাতটা দিয়ে দেখতে হয়। এবার সতী নারীর কথা যখন বললাম, মায়েরা সকালবেলায় ঘুম থেকে করে স্বামীকে যারা প্রণাম করে তারা সতী নারী। যারা করেন না, কাল সকালে কীর্তন শোনার পর আজ রাত্রে শোবেন, আর কাল সকালে স্বামীদেরকে একবার করে প্রণাম করে নেবেন, আর দাদারা সব একবার পাগুলো ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা কার কথা? বিষ্ণুপ্রিয়ার কথা, নিমাইকে। সবাই শুনবেন, বিষ্ণুপ্রিয়া নিমাইকে। যেদিন নিমাই সন্ন্যাস নেবে তার আগে রাত্রে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটাই তো বাপের বাড়ি, আমি যে তোমাকে বিয়ে করেছি, তোমার বাড়িতে আছি, এটাই তোমার বাপের বাড়ি। চমকে গেল নিমাই। প্রিয়া, তুমি বাবার বাড়ি থেকে এসছো, তোমার বাবার নাম সনাতন মিশ্র, ওটা তোমার বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে, না স্বামী, এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল। কি সুন্দর কথা! দেখুন, কথা খুঁজে বের করতে হয়, কথা খুঁজে বের করবেন, আনন্দ পাবেন। তো তলিয়ে দেখতে হয়, মজা আছে, কিন্তু ওপর ওপর দেখলে হবে না, ভেতরে তোলাতে হবে, মজা আছে কথার। স্বামী, এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে। নিমাই বললো, এ কি বলছো তুমি? আমি তোমার স্বামী, আমি তোমার বাবা নই। কোথায় পড়েছো তুমি? আমি এত বড় পণ্ডিত লোকে বলে আমি খুঁজে পেলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, আমি তো বুঝতেই পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত, সনাতন মিশ্র পণ্ডিত। আমার দুটি কন্যা, একটা ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি বাড়িতে গান করে ফিরলেই, সময় পেলেই বইপত্র নিয়ে পড়াশোনা করি, আর লাল দাগ দিয়ে রাখি, ভালো কথাগুলোতে দাগ দিয়ে রাখি। ছোট মেয়ে আমার পেছনে বসে বসে দেখে বাবা কোন জায়গায় দাগ দিয়েছে। আমি যাবার পর দেখি ও দিব্যি পড়াশোনা করছে ওগুলোকে নিয়ে। আমি যদি কোনো কাজে আছি, কেউ ফোন করে, তোমার বাবা আছেন? বলে হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলুন। দেখেছি 7টা প্রশ্ন করলে 3টে প্রশ্নের উত্তর দিচ্ছে। তার মানে কি, বাবা আলোচনা করে, মেয়ে করে, আর আপনি আলোচনা করবেন না, আপনার মেয়ে করবে না, আপনার ছেলে করবে না। আপনার মেয়ে উল্টো পথে যাচ্ছে, মেয়ের দোষ নয়, আপনার দোষ। আপনি ঠিক তৈরি করতে পারেন না, আপনাকে তৈরি করতে হবে। মা যদি সচেতন না হয়, বাচ্চা সচেতন হবে কেন? বাবা তো বাইরে টাকা রোজগার করতে যাবে। আপনাদের দায়িত্ব প্রত্যেকটি সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, আইপিএস অফিসার করুন, কিন্তু সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করুন, তবে বিবেক হবে, ভবিষ্যতে আপনি কিছু পেতে পারেন সন্তানের কাছ থেকে। মাথায় রাখতে হবে কথাগুলো। সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি।
ভেঙে না বোঝালে বুঝতে পারবেন না। মেয়েদের যখন বিয়ে হয় না বাবার বাড়িতে থাকে, বাবা অন্ন জোগাড় করে, যখন বিয়ে হয়ে যায় বাবার কাছে মেয়ে ভারী হয়ে যায়। 3 দিনের জায়গায় 5 দিন হয়ে গেলে বলে কিছু গন্ডগোল করে এলি নাকি, ভারী হয়। এবার যা স্বামীর ঘর করতে হয়। তার মানে কি, স্বামী অন্নদাতা পিতা। যখনই বিয়ে হয়ে গেল আপনার অন্নদাতা পিতা কিন্তু আপনার স্বামী। কেউ দিক আর না দিক, তিনি কষ্ট করে রোজগার করে আপনাকে দেবে। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যে স্ত্রী মারা যায় তার পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী স্ত্রী বেঁচে আছে, এমনও বাড়ি আছে কিন্তু ছেলে মেয়ে নাই। স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে? একমাত্র স্বামী। আর স্বামী যখন স্ত্রীর পিণ্ড দেবে, স্বামী কিন্তু পুত্রের ভূমিকা গ্রহণ করবে। যেহেতু ছেলে দেয়, ওটা বাবা করছে, স্বামী করছে, ছেলের ভূমিকা, উনি ছেলে হয়ে যায় তখন। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে সুদ সম বিপদে উটাজে রোগেতে সুদ সম বিপদে ভ্রাতা। পতি পুত্র পতি আমাদের পতি পুত্র প্রতিবিদ। পতি পুত্র পতি ওই আমাদের পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতিবিদ। পতি হলো পরম দেবতা। পতি পতি পুত্র হলো পতি ওই যে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম ওই যে দেবতা। পতি পুত্র পতি পিতা। ওই যে পতি হলো পরম দেবতা। সুখের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় মানুষের পার হতে চায় না। এইদিকে শুনবেন, সুখের সময় মানুষের বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় পার হতে চায় না। বাড়িতে যদি ছেলে মেয়ের বিয়ে হয়, রাত্রিটা কেমন করে পেরিয়ে যায় কেউ বুঝতে পারে না। কিন্তু বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কেউ মারা যায়, তবে রাত্রিটা মনে হয় এক রাত্রি নয়, অনেকগুলো রাত্রি পেরোতেই চায়। কপত কপতি দাক্ষা ডালে প্রেম আলাপ করছে। শাস্ত্র বলছে ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি। খুব সুন্দর কথা, আমি বুঝলাম আপনারা বুঝলেন তা বললে হবে না। আমি খেয়ে বললাম ভাল লাগছে, আপনাদের ভালো লাগতে হবে, লাগাতে হবে, এটা আমার কর্তব্য। আমার বাবা আমাকে বলতেন কীর্তন করবি, কারণ আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। 7 জন বন্ধুর মধ্যে 6 জন চাকরি করছে, আমি বাকি। আমি ছিলাম সেকেন্ড। ওরা চাকরি পাওয়ার পর ঠাট্টা করে ফোন করে করে বলেছিল তুই কি করলি রে? আমরা করে দেখালাম সরকারি চাকরি নিলাম। আমি সেদিন ফোন করে বলেছিলাম তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারলাম। আমার বাবা আমাকে খুব বকাবকি করেছিল, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওগুলো চলবে না, চাকরি করে দেখাও, তুমি আমার একটি ছেলে। কিন্তু আমার ওই প্রচন্ড একটা জেদ ছিল, আমি নাম কীর্তন করব। ছোট থেকে আমার যেখানে কীর্তন হতো সামনে গিয়ে বসে থাকতাম, খুব বাচ্চা অবস্থাতে। ভালো ভালো কথাগুলো শুনতাম, ভালো ভালো গান শুনতাম, এগুলো আমার ছোট থেকে নেশা, একবার বাচ্চা থেকে যখন কীর্তন শিখি নাই, এটা আমার নেশা। তো যদি কেউ গোবিন্দের নাম করে আর গোবিন্দের প্রতি প্রেম রাখে, পুণ্য কিন্তু তার হবে। এই জন্য বারবার বলেছে যদি আপনার মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, আপনি 2 জায়গায় বলবেন, একটি গোবিন্দ চরণে, একটা গুরু চরণে। গুরু বাবার মতো কাউকে বলবে না, আর গোবিন্দের কাছে বলুন, পাড়া প্রতিবেশীর কাছে বলুন না। ওরা কি করবে, আপনার কথাটাকে এর কানে ওর কানে বলে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য গোবিন্দের কাছে বলবেন আর গুরুর কাছে বলবেন, লাভ আছে। সবাই তাকার মায়েরা, কপত কপতি বেদ, কপত কপত যখন আনন্দ করছে, এডাল ওডাল করছে, সবাই তাকার। ব্যাধ ধৌদ, একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আকাশের ওপরে, ওই কপত কপতিকে ধরবে বলে। আর একটি ব্যাধ নিচে থেকে স্বর যোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। জলে কুমির, ডাঙ্গাই বাঘ, সবাই তাকান। কি বললাম মায়েরা, কপত কপতি ডালে নৃত্য করছে, আনন্দ করছে তো। আর একটা ব্যাধ কি করছে, একটা স্বর যোজনা করে আছে একজনকে মারবে, আর বাজ পাখি একটা উড়ে বেড়াচ্ছে ওদেরকে ধরবে বলে। মায়েরা, কপতি তখন কেঁদে কেঁদে বলে, ওগো কপত, চেয়ে দেখো আজ আমাদের শেষ দিন।
আরে মনে হয় গোবিন্দ আমাদের বেশিক্ষণ রাখবে না। হরি বল, হরি বল। আমরা তো অবলা পাখি, এইদিকে এদিকে, আমরা তো অবলা পাখি। দেখো দেখো পতি, আকাশের পানি চেয়ে দেখো কপতি কপতি কেঁদে কপতি কপতিকে বলে একটা বাজ পাখি দাঁড়িয়ে উড়ছে কেন, সে ধরবে বলে। একটা প্যাদ ষড় যোজনা করেছে মারবে বলে। কপত যখন কাঁদছে কপতি বলছে তুমি তো পতি, পতি মানে হলো রক্ষাকর্তা। এদিকে মায়েরা, পতি মানে রক্ষাকর্তা। তা বিপদের দিনে স্বামী যদি নার্ভাস হয়ে যায়, স্ত্রী বলে তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে থাকব, তুমি কেঁদো না পতি, তবে তোমার উপরে আমার উপরে একজন পতি আছে, তিনি হচ্ছে জগৎপতি। এই জগৎপতিকে কেউ যদি একবার ডাকতে পারে, তবে বিপদে কালে যদি কেউ ডাকতে পারে, বিপদে বারণ মধুসূদন রক্ষা করতে পারে। সবাই মাথায় কাপড়টা নিন, কপত কপতি গোবিন্দকে ডাকছে, আপনার স্মরণ করুন। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, দেখুন অবস্থা কেমন আছে। একজন ব্যাধ সজ্জোজনা করেছে মারবে বলে, ছেড়ে দিলে গেল। একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে ধরবে বলে, সে অবস্থায় নাম করছে, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। উলুধ্বনি আমায় একবার দেখা দাগে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একবার দেখা দেখে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এরা আমি ভাবে মরি কিংবা তরি। তোমার নামে কি একেবারে দেখো না একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একবার দেখা দেখে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। শুনেছি পুরাণে পাপি পাপি কত গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। শুনেছি পরাণে দেখনে পাবে তাপি যাই আমি শুনেছি পুরাণে কত যতনে পাপি পাপি জুড়ে গো। হাসে অশুদ্ধই হলো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি পুরাণে বাবা পাপি তাপি জুড়ে গো। ও যে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, কলঙ্ক নামে কলঙ্ক বটে।
কবে কলঙ্ক নামে কলঙ্ক রটিবে আমি যদি যাই করি আমি যদি যাই করি আমার কলঙ্ক রটিবে আমি যদি যাই করি একবার দেখা দাও হে মদন মহান বলো ধরি মায়েরা ও যা যা দেখা যাবে মদন মোহন বলো কবি কাজে এবার দেখা তোকে মদন মোহন বল কবে হবে রাধা রানী কি শুনলে চমকে যাবেন ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারলো আর ব্যাধ শটটা ছেড়ে ফেলেছে কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়লো যখনই বাজ পাখির বুকে পড়লো একদিকে বাজ পাখি পড়ে রইলো একদিকে ব্যাধ মরে পড়ে রইলো কপত কপতি কেঁদে কেঁদে বলে দেখলে তো বিপদকালে যদি ভগবানকে ডাকা যায় ভগবান রক্ষা করে থাকে মায়েরা এই জন্য বারবার বলবো শুধু বিপদকালে ডাকলে হবে না আগে থেকেই ডাকতে হবে কি বলতে হবে মায়েরা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তোর আসে যখন আপনার বয়স হয়ে যাবে তখন কৃষ্ণ ভজন করবেন তা বললে হবে না যেমন কিছু মনে করবেন না আপনি যে ফুল গাছ থেকে ফুলটা তুলছেন তাজা ফুলটা তুলবেন না শুকনো ফুলটা তুলবেন আপনি তো তাজা ফুলটা তুলবেন তা শরীরে যখন ক্ষমতা থাকে তখন গোবিন্দকে দিন আর ক্ষমতা শেষ হয়ে যাবে চোখে দেখতে পাবেন না হাতে ভালো করে নাড়তে পারবেন না পায়ে চলতে পারবেন না আপনার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না এই জন্য বারবার বলবো আপনারা যাই এখানে বসে আছেন শরীর থাকতে হ্যাঁ ভজন নয় সকালে নয় বিকালে ভজন হলো যৌবনকালে এই জন্য বারবার বলবো ভগবানকে ভজনা করুন যদি যৌবনকালে ভজন করতে হয় তাহলে শিশুকাল থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে ওই জন্য বলবো সবাইকে সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায় আপনার ঘড়িটাতে বলে টিক 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 যে না চলে তার তালে তারে শত শত ধিক মায়েরা জেনে রাখবেন আজ করব কাল করব করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই যদি আপনারা মনে করেন এখন সংসারে ছেলে মেয়েদেরকে মানুষ করি পরে আমরা ভগবানকে ভজনা করব ওই অপেক্ষায় থাকবেন না আজ থেকেই করুন কারণ আপনার ফল আপনি নিয়ে যাবেন আপনি পাপ করবেন পাপের ফল নিয়ে যাবেন আপনি কর্ম করবেন খারাপ আপনি কর্ম এখানেই পাবেন অনেকে পাপের ফল এখানে পায় আবার পুণ্যের ফল এখানে পায় কেন বলুন তো একজন লোককে চার চাকাতে চাপিয়ে ফুলের মালা দিয়ে ফুল ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে কারণ তাকে সম্মান দিচ্ছে আবার একজনকে কোমরে বেঁধে একবারে কোথায় নিয়ে যাচ্ছে না পুলিশের কাছে নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে জেলখানায় নিয়ে যাচ্ছে তা যেমন কর্ম তেমনি তার ফল সবাই লক্ষ্য করুন মায়েরা তখন আমরা যখনই পদকর্তা বলছে দেখো দেখো কুমুদিনী বদন চুম বয়ে মধুকর অজে কোমদিনী বদন বয়ে মধুকর কুমুদিনী বদন চুম বয়ে মধুকর আজ কুমদিনী বদন থেকে মধুকর কমলে নিয়রে আসি মিলন শত কমলে নিরুরি আসি মিলন শত কমলে নিয়রে আসি মিলন শত আজ কমলে মিলয়ে আছি মিলন শত রাধা গোবিন্দের অবস্থা কেমন কুমুদিনী বদনচুম শালুক ফুল জানতো শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলায় মুজে যায় আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে সন্ধ্যাবেলায় মুজে যায় তাজকে রাধারানী কুমুদিনী তার মধ্যে ভ্রমর কৃষ্ণ সে কি করছে বারবার উঠছে আর বসছে এই সকাল হয়ে গেল এবার যেতে হবে রাধা গোবিন্দ স্নান করে আছে কৃষ্ণ ভ্রমণ কি করছে কুমুদিনীকে পেয়ে উঠছে আর বসছে একবার ওঠে একবার বসে একবার ওঠে একবার বসে একবার ওঠে একবার বসে একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার ওঠে একবার বসে কোমদিনী মায় ছাড়িতে না রে একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার ওঠে একবার বসে এই যে পদগুলো গাইলাম পদকর্তা বলছেন শেখর শেখরি কহে মায়েরা অজে শেখর শেখরি কহে শেখর শেখরি কহে হাসিয়া শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া তোরে হয়ে সাধু মতো রয়েছ সুখিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া ও যে চোরি হয়ে তাদের মতো রয়েছে তুতিয়া বলে চোর হয়ে সাধু কবে হলে চোর হয়ে সাধু কবে হলে চোর হয়ে সাধু কবে হলে আজ চোর হয়ে তাদের কবে হলে চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু করে হলে চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে তুমি চিরকালে চোর ছিলে চোর হয়ে তাদের কবে হলে মহাপ্রভুর হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে একবার দেখানো যাবে যার আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানোর দরকার নেই
আচ্ছা, তাহলে মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, তাই তো? কোন সময় নামানো দেখতে পেয়েছেন? তুলেই আছে। একজন ভক্ত প্রভুকে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ভগবানের উত্তর দেখুন, ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম না, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি না, তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। আমি হাতটা তুলে আছি কেন? যারা তোদের পেছনে আসবে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাতটা তুলে আছি যেন সবাই আমাকে দেখে হাত তুলতে পারে। হ্যাঁ, কীর্তন বড় আশ্চর্যের ব্যাপার যদি নিতে পারেন। আমি পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলায় জেলায় শুধু নয়, রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব আগামীতে, এবং সব জায়গাতে মানুষের ভিড় একবারে উপচে পড়ে। কেন? ভক্ত কিছু নেবার জন্য আসে। শুধু কীর্তন গান পদাবলী তো থাকবে, তার মধ্যে শিক্ষা যদি না থাকে আপনি কি শিখে গেলেন? মহাপ্রভু হাতটা তুলে রইলেন কেন মায়েরা? আমরা হাত তুলি কেন? সবাই থাকা, আমরা হাত তুলি কেন? যখন রাস্তা দিয়ে টোটো অটো পেরোই, ও দাদা বাজার যাব আসুন। আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়েছিল? মহাপ্রভুর হাতে কোনো বোঝা দেখতে পেয়েছিলেন? মহাপ্রভু বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন দেখতে পেলেন না কেন? যাদের তিনটে চোখ আছে তারা দেখতে পায়, দুটো চোখে দেখতে পায় না। প্রশ্ন করবেন কার তিনটে চোখ আছে? বলছে ডান চোখ আর বাম চোখ জন্মের পরে হয়, আর গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়। এই জ্ঞান চক্ষু যাদের উদয় হয় তারাই মহাপ্রভুর তারা বুঝতে পারে মহাপ্রভু হাত তুলে আছে, বোঝা নিয়ে আছে। ও মায়েরা, এই বোঝাটা কিরকম? যেমন আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কোনো মেয়ে তার বাবাকে বলছে বাবা প্রদীপ বাবু আসবে, এসো। বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা কিন্তু তাই তাই নিয়ে আসে সামর্থ্য অনুযায়ী। কিন্তু বলুন তো, বাবা মেয়ের জন্য আর একটা জিনিস আনে, ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। বাবা যে মেয়ের প্রতি কি প্রেম আর ভালোবাসা, ওটা দেখা যায় না, অনুভব করা হয়। মহাপ্রভু প্রেমের বোঝা নিয়ে এসেছেন, এটা দেখার জিনিস নয়, এটা নেতাই গৌর হরিবল বলে অনুভবের। তো রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তার মধ্যে উজ্জ্বল নীলকান্ত মণি, মানে কি নীল দেখা যায়। একদিকে কৃষ্ণ, একদিকে রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু। একটু প্রমাণ দিয়ে দিই। একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, আর গোবিন্দের চরণ যুগল রাধারানী সেবা করছে। আর যখনই সেবা করছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে রাধারানী জিজ্ঞেস করছে প্রভু, বলে কি না আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? না দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এই স্বপ্ন দেখলাম কেন? মা ভগবান বললেন রাধে তুমি ভুল স্বপ্ন দেখোনি, তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি কলির জীবের দ্বারে গৌর হব, আরো গৌর হয়ে তোমার প্রেমের ঋণ শোধ করব, ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বেড়াবো। ভগবান বললেন ওগো রাধে, আমি কেঁদে কেঁদে দরে যাই রাধে রাধে বলে কাঁদব। রাধারানী বলল বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি নখের আঁচড় তোমার অঙ্গে লেগে যায়, না জানি তোমার সোনার রঙে কত লাগে। প্রেম দেখুন, কীর্তন হচ্ছে প্রেমের বিষয়, যদি ভেতরে ঢোকাতে পারে। নাচ গান তো আছেই, ভজন করলেন না। আপনার কিছু মনে করবেন না, আসলে প্রতিটি জেলাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। নাম করব না, ক্যামেরা হচ্ছে, এমন এমন জেলা আছে আপনি যতই ভালো কীর্তন করুন, মেয়েরা শেষে বলে দাদা, বলে কি একটি ভুল করলেন। বলে কেন? তিনটে ভজন গাইলেন না, আমরা নাচতে পেলাম না। মানে এত প্রেম ঢালা হলো, ওটা হলো না, একটু নেচে দিলেই ভালো করেছে, ভজন করেছে। ওদের জন্য গাইতে হয়।
ওখানে ওদের মানে আমার বাবা বলছেন যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই দেবতাকে সেই ফুলটাই দাও। আপনাদের এখানে একটু প্রেমের জায়গা তো তাই বলে রাখি। রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপনে করতে গিয়ে মনে বড় ভয় হয়, যদি নখের আচরে লেগে যায় না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। তাই আমি একা যাব না বধূ, আমি তোমার সঙ্গে যাব। কৃষ্ণ বলল, রাধে তোমাকে না নিয়ে গেলে হয়? আমি তো কৃষ্ণ কালো, আমাকে যদি সাদা হতে হয়, গোরা হতে হয়, তোমার রংটা প্রথমে নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমি নেব। তাই রাধারানীকে জড়ি ধরে কৃষ্ণ বলল, আমি ছড়ি কালো বড়, ছড়ি কালো বড়, ওগো করিব ধার, ধার তব রূপ প্রেম কান। রাধে গো ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, ওগো আমি ছড়ি কালো রাধে করিব আরো তব রূপ প্রেম কান্তি ধরে রাধে, ছড়ি কালো বড় করিব ধার, তব রূপ প্রেম কান্তিয়ে। ও যে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ও যা যে তব নাম লইয়া, ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, তব ও যে তব নাম লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। রাধে আমি যমন বলিয়া কাঁদিও কাঁদিও, নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। এই যে আমি কেঁদে কেঁদে বেড়াই, রাধে আমি কেঁদি কেঁদি বেড়াইব, আমি কেঁদে ও যে বেড়াই
ওই আমি বেড়া ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই। ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে, রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, আমি কেঁদে কেঁদে সারা জীবন আমি তবু নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব সাথে, নয়ন জলে হব সাথী। এসেছে ব্রজের বাঁকা, যিনি আমার গৌর হরি গোবিন্দের গৌর রাধানীররা মিলিত হয়ে গোরা হলো। পদকর্তা বলছেন এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো শাখা, আয় আই দেখবি আয় তোদের এই নদী আয়। উলুধ্বনি। এসেছে ব্রজে বাঁকা কালো শাখা, দেখবি ওই তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদর, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। ও ভাইরা, এইদিকে এইদিকে। রংটা যখন গোরার যখন কৃষ্ণ ছিল মহাপ্রভু, তখন তার রংটা কেমন ছিল? কালো। কৃষ্ণের গায়ের রংটা চৈতন্য চৈতন্যতে বলছে যে আকাশে প্রচন্ড মেঘ আসছে, ওই যে বৃষ্টি হবে, ওই যে কালো রং, ওটা কৃষ্ণের গায়ের রং। তো ওই রংটা ছিল। এখন যখন রং হলো সাদা হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেল, সোনার মতো গায়ের রং হয়ে গেল, রং ফিরেছে। আর ঢংটা কেমন? কৃষ্ণ ছিল এরকম, আর যখন এরকম হলো তখন কি গৌর হয়ে গেল। রংটাও ফিরলো, ঢংটাও ফিরলো। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। অজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদর, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদী আয় এসেছে ব্রজে বাঁকা কালো শাখা, দেখবি ওই তোদের নদী হয়। ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের নদী আয়। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। ভোলা বুড়ি রে, তোরা দেখে ভোলা বুড়ি রে, বুড়ি হরি বল। অনয়ন বুড়ি রে, অনয়ন বুড়ি রে, অনয়ন বুড়ি রে, এখন কালো বরণ। ভাইরা, যার যেমন স্বভাব কিছু মনে করবেন না। যে মোবাইল অনেকক্ষণ দেখা নাই, তার একবার মাঝে মাঝে ইচ্ছা হয় মোবাইলটা একবার দেখি। মানে বাচ্চা ছেলে যেমন শুয়ে থাকে, একবার মা দেখতে যাই বাচ্চাটা শুয়ে আছে, দেখি জেগে গেল কিনা। যার কাছে মোবাইল আছে সে একবার ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছে। মানে স্বভাব যার যেমন আর কি। স্বভাব যায় না মোলে, আর কয়লার ময়লা যায় না। জোরে বলুন। যাক, আপনারা ভাগ্যিস ছিলেন, আমার জানা ছিল না। কি বলছে? স্বভাব যায় না ধুলে, আর স্বভাব যায় না মোলে, আর কয়লার ময়লা যায় না ধুলে। বলছে সিঙ্গা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি, হই হই করি গোরা ঘোড়ায় পাঁচুনি। একটা পদ আছে কিন্তু, যারা কীর্তন সম্পর্কে জানেন বা কীর্তন শোনেন, একটা পদ আছে। কি বলছে মায়েরা? সিঙ্গা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি। মহাপ্রভু যখন যেতেন ভক্তদের সঙ্গে, তার মাঝে মাঝে কিন্তু এরকম করে মানে বাঁশি বাজানোর ভাব করে যেতেন। কেন? বাঁশি বাজানো অভ্যাস ছিল, ওই জন্য স্বভাবটা তার যায় নাই। এইদিকে এইদিকে এইদিকে
যার যেমন স্বভাব। হ্যাঁ। মহাপ্রভু যখন কৃষ্ণ ছিলেন বাঁশি বাজিয়েছিলেন, ওই বাঁশি বাজানোর স্বভাবটা কিন্তু মহাপ্রভু হবার পরও কিন্তু যায় নাই, মানে স্বভাব কিন্তু রয়ে যায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, এই যে দেখেন, একটা চোর সারা জীবন চুরি করেছে, তার 3টে ছেলেকে মানুষ করেছে। একটা ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার। তাহলে চুরি করে 3টে ছেলেকে বড় করেছে, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন কি কি বললাম ইঞ্জিনিয়ার। 3টে ছেলে একদিন বাবাকে বলছে, বাবা চুরি তুমি করেছো, অন্যায় করেছো, এটা আমরা জানি, এবং শুধু তাই নয়, আমাদের 3জন ছেলেকে তুমি মানুষ করেছো, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছি, ভালো কথা, কিন্তু এবার তোমাকে চুরি বন্ধ করতে হবে। তুমি এখনো চুরি করছো কি জন্যে? বাবা তখন বলছে, যখন তোরা ছোট ছিলি তখন চুরি করেছিলাম অভাবে, আর এখন তোরা চাকরি পেয়ে গেছিস, আমি চুরি করছি স্বভাবে, আমি স্বভাব ছাড়তে পারি নাই। তখন বাবাকে ছেলেরা একটা বুদ্ধি করলো, বলছে 3জন অফিসে বেরোবো, বাবাকে তালা বন্ধ করে বাড়িতে রেখে দিয়ে যা, আর চুরি করতে পারবে না। এখন লক্ষ্য করুন, তালা বন্ধ করে বাবাকে যখন রেখে দিয়েছে, তখন বলছে আর তো চুরি করতে পারবে না। তো বাবা সেই স্বভাবটা যায় না, চুরিটা কি করেছে, ছোট ছেলের ঘর থেকে একটা ঘড়ি চুরি করে বড় ছেলের ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আবার বড় ছেলের ঘর থেকে গোটা কতক পেন এনে ছোট ছেলে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মানে স্বভাব কিন্তু তার কোনো মতেই যাচ্ছে না। এই জন্য মহাপ্রভুর স্বভাব কি ছিল? বাঁশি বাজানো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, বাঁশি কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আমার হাতের বাঁশি, আহা হাতের বাঁশি, আহা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতির বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতির বাতি কিনে লই বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কি, ওরে বাঁশি নয়টা সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও কি, দেখো বাতি নাচে সাজবে কিসে। রাধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে ভাগা কালো সাগা দেখলে হয় আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে বাজের ভাকা কালো পোকা দেখবে আয় আমাদের নদিয়ায়। এটা একটা পদ্ম, এই পদটা লিখেছেন কে? দাস বিশ্বরূপ। তিনি কি বললেন? দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী দাস বিশ্বরূপে ও কয়, দাসে বিশ্বরূপে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজ কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, বলে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজে ভাগা কালো সাগা দেখলে হয় আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের নদিয়ায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি। আচ্ছা, মহাপ্রভু এলেন 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা। দ্বিতীয় ইচ্ছা কি? কলিজীবকে উদ্ধার। আর তৃতীয় ইচ্ছা কি বাবা? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এই যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এতেই কিন্তু গানটা শেষ হয়ে যাবে, গৌরচন্দিকাতে লীলা যেতে হবে না, এত বড় ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে বলে দিই, মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। আশ্চর্যের ব্যাপার, শুনলে চমকে যাবেন। মহাপ্রভু দাদা নিত্যানন্দ হরিনাম দিতে দিতে বললেন, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো? পারবেন না বলে লাভ কি আছে? কারণ আপনারা সব ঘোষ আছেন এখানে, বললেই তো লাঠি নিয়ে তেড়ে আসবে আমাকে। কারণ একটা জিনিস মহাপ্রভু নিতাই চাঁদ বলেছে, ওই জন্য ওটা কিন্তু বলা যাবে না। আচ্ছা বলেই ফেলি, না কি বলছেন? মহাপ্রভু নিতাই চাঁদের কথা তো বলতে ক্ষতি কি আছে? আপনাদের আনন্দের জন্যই বলি। নিতাই চাঁদ বললো, যারা যারা হরিনাম করবে তারা প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খেতে পারবেন হাত তুলুন তো। বলে হরিনামে 2-3 কোনো রকমের জীবটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একবার হরিনাম পেরোক, তারপর দেখুন কি অবস্থা হয়। না না, তাহলে নিরামিষ খেতে হবে। কে বললো? আমি নই, নিতাই চাঁদ। আর দ্বিতীয় কি? কলির জীব বললো নিরামিষ খেতে পারবো না, তুমি হরিনাম দেবে কি না দেবে তোমার ব্যাপার। নিতাই চাঁদ বললো দ্বিতীয় হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আপনার মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন?
কেউ পারবেন? মাথা নাড়াচ্ছেন, পারবেন না। কিন্তু কখনো কখনো মিথ্যা কথা বলা যায়, কখনো কখনো মিথ্যা কথা বলাটাই ঠিক হয়। কখন বলুন তো? ধরুন একটা লোককে লাঠি নিয়ে একজন তেড়ে যাচ্ছে, যে লোকটাকে মারবে সেই লোকটা আপনার চোখের সামনে পেরিয়ে গেল, যে মারবে সে যদি বলে ভাই এইদিকে লোকটা গেল, আপনি কি বলবেন? না আমি দেখি নাই। তার মানে কি? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে মাঝে মাঝে মিথ্যে কথা বলা উচিত হয়। কিন্তু বললো মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না কেউ। কেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইটার নাম কি? বর্ণ পরিচয়। তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা ছেলেকে তার বাবা সকাল 9টা পর্যন্ত পড়াচ্ছে, পর সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে খালি একটা লাইনই মুখস্থ করছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, পাওনাদার জিজ্ঞেস করছে খোকা তোর বাবা বাড়িতে আছে? গিয়ে বললো বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন পাওনাদার বাবা বলে উঠলো বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বললো পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বাবা বলছে তুই যে সত্য কথাটা বলে দিলি। ছেলে বলছে বাবা তুমি তো সকালে বলেছি পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে আমরা কিন্তু মিথ্যে কথা বলি কেন বলুন তো? আমরা সদা সর্বদা সত্য কথা বলতে হয়, এটা কিন্তু পড়ি কিন্তু আমরা বলি না, তাহলে পারবো না। তৃতীয় বলছে, যেটা আপনাদের খুব কষ্ট লাগবে, নিতাই চাঁদ বলল গাভী দহন বন্ধ করতে হবে। আপনাদের ঘোষেদের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি গাভী দহন বন্ধ করতে হয়। তিনি বললেন গাভী দহন বন্ধ করতে হবে। সবাই লাঠি নিয়ে তেড়ে গেল নিতাই চাঁদকে, তোমার হরিনাম নেব না। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুকে বলল ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেব কি করে? মহাপ্রভু এসে বললেন দাদা তোমাকে দিতে হবে না হরিনাম, আমি দিতে যাব। প্রত্যেকটি ভক্তের দরজায় গিয়ে বললেন হ্যাঁ গো তোমাদের কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। তোমরা দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। দুটি কাজ মহাপ্রভু প্রথমে বলেছিলেন, দুটি কাজ। কি কি? শুনতে হবে আর বলতে হবে। একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম হরি। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। নামেরই প্রভাবে ওরে জল দূরে যাবে, শশীতল হবে প্রাণ। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যাদের নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে আর গো। একবারে বদন করে হরি বলে বলো, একবারে বদনে ভরে বলরে হরি, একবারে বদনে ভরে বলো রে হরি। ওই একবারে বদন ভরে বলরে হরি। দূরে যাবে পাপি তাপি করি, বদনে ভরে বলো রে হরি। মোদির দূরে যাবে, পাপি তাপি করি, একবারে বদনে ভরে বলো রে হরি। দূরে যাবে পাপা করি, মনরে হরে মনরে হরি, দূরে যাবে পাপা করি। মনরে হরে মনরে হরি, একবার বদন ভরে বলরে হরি। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে। আমার নামের প্রভাবে জল দূরে যাবে, শশীতল হবে প্রাণ। মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন ভালো করে। ধরো যুবতীর কোল, ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাগো মাছের ঝোল, বলো প্রাণ ভরে প্রাণ ভরে গৌর হরি হরি গৌর হরি
হরি হরি কথাটা শুনে যাদের খটকা লাগলো তারা হাত তুলতে পারলো না, আর যারা খটকা লাগলো না হাত তুলে দিলেন। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, আর হরি বলবো, বাবারা জানেন। আপনারা যারা কম বয়সের কীর্তন শুনছেন তাদের শুনতে অসুবিধা হবে এগুলো কি বলছে, কিন্তু যারা জানেন তারা আগে থেকে মাথা নড়িয়ে দিয়েছে আর কি, তার মানে তারা জেনে গেছেন। একটু মন দিয়ে শুনবেন। ধরো যুবতীর কোল খাও, মাগুর মাছের ঝোল, বলো হরি বল। এখন কলিযুগের ভক্ত বলল, প্রভু এটা তোমার দাদা কালকে বলে নাই কেন? আমি তো কালই হরি বল বলে দিতাম। সবাই আনন্দে চলে গেল, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি ছুটে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার তো 80 বছর বয়স, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তুমি যে বললে হরিবোল বলতে, আমি বলবো কষ্ট করে, কিন্তু যুবতীর কোল ধরার ক্ষমতা নাই, মাগুর মাছের ঝোল খাবার ক্ষমতা আমার নাই, আমি কেমন করে হরিবোল বলবো? বাবা এই যে গানটা এখন আমি গাইব, সবার কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, বয়স্ক বাবা যারা আছেন তারা খুব মন দিয়ে শুনবেন, আর যারা কম বয়স্ক আছেন তারাও তৈরি হন ওই জায়গাতে যাবার জন্য, একবারে শব্দ না করে। কিরকম? রাজা দশরথ সিংহাসনে বসে আছে, একদিন দেখছে তার রাজমুকুটটা হেলে গেছে, আর এখানকার চুলটা পেকে গেছে। দশরথ রাজা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বললেন, আমার রাজমুকুট মাথায় রয়েছে না, আমার রামকে রাজা করতে হবে। আর কি করতে হবে? আমার মুকুটটাকে খুলে রামের মাথায় দিতে হবে। তিনি বুদ্ধিমান ব্যক্তি। বাবা কিছু মনে করবেন না, সংসারের মধ্যে জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আমাদের বাবা। যারা বয়স্ক বাবারা এখানে এসছেন তাদের ছেলেরা সরকারি খাতায় বলবে, আমার বাবা কিন্তু বাড়ির মালিক। কিন্তু আপনি যে বাড়ির রাজা, বাড়ির মালিক, আপনার রাজমুকুট কখন হেলে যাবে? কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? যখন গ্রীষ্মকালে কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ি ঢুকবেন কাজ করে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে। অতি বাস্তব কথা, শাস্ত্রের সঙ্গে মেশানো আছে। যখনই দেখবেন যে আপনি খুব কষ্ট করে বাড়ি গেলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইছেন বা চা চাইছেন, যখন 1 ঘন্টা পরে 1 গ্লাস জল চা আসছে, তখন বুঝবেন সংসার আপনাকে দাম দিচ্ছে না, মানে আপনি চলে গেছেন। এ সংসার এইরকমই, যতক্ষণ কর্ম দেবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, কর্ম দেবেন না সংসার ছুড়ে ফেলে দেবে। একজন বাবা তার ছোট্ট বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনে, যদি 10 দিন আনার পর 2 দিন না আনে, ছেলে আর বাবাকে বাবা বলবে না। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন, সংসার দাম দিচ্ছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর মনে মনে বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ রোজগার করছেন সংসারে, দাম আপনাদের, রোজগার বন্ধ করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। সংসার নিতে জানে, দিতে জানে না। বৃদ্ধ ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার বয়স হয়ে গেল, আমি কেমন করে ডাকব হরি, বলো না বলো না জামা। আমি কেন 80 বছরের বৃদ্ধ চলতে পারছে না। বলো গোয়া, বলো গোয়া মা, কেমন করে বাসবো ভালো, বলো না আমার। ওই আমি কেমন করে বাঁচব ভালো, বলো না আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমার। কেমন করে বাসব ভালো, বলো গোয়া আমি কেমন করে ডাকবো হরি, বলো না
তুই জানি কেমন ওই আমি ডাকি গানে, বলো না আমার, বলো না তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মাঝে। তুমি দয়াল ঠাকুর দয়া করো মাঝে, আমি প্রতি পুরি আছি, কৃপা করো মাঝে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো মারে। ও জানে তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো মাঝে, আমি প্রতি পড়ে আছি, কৃপা করো মারে। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমার, বলো গো আমার। ওই আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো